শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। অথবা বলে যেগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয়। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের উন্নয়নের সাথে দায়িত্বভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বর্তমানে দেশের প্রেক্ষাপট বিবেচনায় বিশৃঙ্খলা, রাহাজানি, দুর্নীতি, খুন, গুম সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপে নিজের ব্যর্থতাকে অকপটে প্রকাশ করেছেন গণমাধ্যমে। আসুন বিস্তারিত জেনে আসা যাক। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বাজার বাজার পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো, আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি, ওরা পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনার তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু চাই। যদি সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকে রাখি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এক সম্মেলন কক্ষে জয় বাংলাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই স্লোগান দল বল নির্বিশেষে 71-এর গর্জে ওঠার একটি মৌখিক হাতিয়ার। এখন স্লোগান দেন, জয় বাংলা। বলেন জয় বাংলা, বলেন জয় বঙ্গবন্ধু, আবার বলেন জয় বঙ্গবন্ধু। এছাড়াও তিনি অতীতে জানিয়েছিলেন, 71-এর এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো বৈধতা নেই ডক্টর ইউনূসের। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C অফ দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি অ্যানাল্ড, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। যখন এটা 58C করা হয়েছে, এবার যে জাজমেন্ট হয়েছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। এছাড়াও দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর যে নতুন কর আরোপ করা হয়েছে, বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ সহ দেশের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদরা। আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে, তার উপর আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন। মানে এর থেকে জুলুম, অবিচার আর কিছু হতে পারে না। তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা, তারা সমাজের এলিট, আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকা হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে? ওনাদের কিছু যায় আসে না, কারণ ওরা বাজার করেন না। ওনাদের আয়া বুয়া আছে, ওনাদের দারোয়ান আছে, ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন। প্রথম কারণ হচ্ছে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ, দেশের 70-80% গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা এবং সমন্বয়কদের যে অপকর্ম ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে, তা বাংলাদেশের উন্নয়নে কতটুকু বাধাগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।